কিছুক্ষণের মধ্যে কলম্বোতে শুরু হবে দ্বিতীয় শেষ টেস্ট। এই টেস্টের আগে আলোচনায় ছিল এনামূলক বিজয়। উম, ধারণা করা হচ্ছিল বিজয়কে হয়তো এই টেস্টে বাদ দেওয়া হবে, কিন্তু শেষ পর্যন্ত বিজয়ের উপরে আস্থা রেখেছে টিম ম্যানেজমেন্ট। বিজয় আছেন একাদশে। বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত টস জিতে ব্যাটিং নিয়েছেন, এবং এটা খুবই একটি পজিটিভ খবর যে এই ধরনের উইকেটে আগে ব্যাটিং করাটা কতটা গুরুত্বপূর্ণ সেটা আসলে আমরা যারা গলের দেখে ম্যাচ দেখেছি বা শ্রীলঙ্কার উইকেট সম্পর্কে জানি, সবাই এটা স্পষ্ট যে আসলে প্রথম ইনিংসের ব্যাটিংটা খুবই ইম্পর্টেন্ট। তো বাংলাদেশ দলের অধিনায়ক টস জিতেছে এবং টস জিতে ব্যাটিং নিয়েছে। আশা করি এনামূলক যে সুযোগটা পেলেন সেই সুযোগটা কাজে লাগাবেন। তবে বাংলাদেশের জন্য সবচেয়ে স্বস্তির খবর হচ্ছে মেহেদী হাসান মিরাজের ফেরাটা। লেট অর্ডারে ব্যাটিং করছিলেন জাকের আলী অনিক, তাকে আসলে বিশ্রাম দিয়ে মিরাজকে নেওয়া হয়েছে। আমি মনে করি এই ডিসিশনটা খুবই ভালো হয়েছে। জাকিরের বদলে মিরাজের অন্তর্ভুক্তিটা আসলে দলে ব্যাটিং বোলিংয়ের যে ব্যালেন্সটা সেটা কিন্তু একটা এনে দেবে। তো আরও একটি পরিবর্তন আসলে হয়েছে, সেটা হচ্ছে হাসান মাহমুদকে বিশ্রাম দেওয়া হয়েছে। হাসান মাহমুদ ইনজুরিতে ভুগছিলেন। গত অনুশীলনের সময় তিনি ইনজুরিতে আক্রান্ত হন, তাকে আসলে বিশ্রাম দেওয়া হয়েছে। সব কিছু মিলিয়ে যেই একাদশটা আসলে গঠন করা হয়েছে সেটা বেশ আহ, মানে খুবই, আমি মনে করি খুবই ভালো একটা একাদশ হয়েছে। তো তো আশা করি যে আসলে যে দলটা মাঠে নামবে তারা আসলে সবটুকু দিয়ে উজাড় করে খেলবে, এবং বাংলাদেশ দল খুবই কলম্বোতে সিরিজটা নিশ্চিত করবে।